আমাদের আখেরি নবী হজরত মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সংক্ষিপ্ত জীবনী বলো। মহানবী হজরত মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সংক্ষিপ্ত জীবনী। নবীজির জন্ম আনুমানিক ৫৭০ খ্রিস্টাব্দে ১২ই রবিউল আউয়াল সোমবার বর্তমান সৌদি আরবের মক্কা নগরীর কুরাইশ গোত্রের বনি হাশিম বংশে জন্মগ্রহণ করেন। নবীজির পিতা ও মাতা। পিতার নাম আবদুল্লাহ, জন্মের পূর্বেই মারা যান, এবং মাতার নাম আমিনা। নবীজির শৈশব ৬ বছর বয়সে মাতাকে হারিয়ে প্রথমে দাদা আব্দুল মুত্তালিব এবং পরে চাচার আবু তালিবের তত্ত্বাবধানে বড় হন। তিনি শৈশবে মেষ চড়াতেন এবং পরবর্তীতে ব্যবসা বাণিজ্যে যুক্ত হন। নবীজির বিবাহ ২৫ বছর বয়সে মক্কার ধনাঢ্য মহিলা খাদিজা বিনতে খুয়াইলিদ এর সাথে বিবাহ বন্ধনে আবদ্ধ হন। নবীজি নবুয়ত লাভ প্রায় ৪০ বছর বয়সে মক্কার অদূরে নূর পর্বতের হেরা গুহায় ধ্যানমগ্ন থাকাকালে ফেরেশতা জিব্রাইল এর মাধ্যমে আল্লাহর পক্ষ থেকে প্রথম ওহী বা বাণী লাভ করেন। এই ঘটনার মাধ্যমে তিনি সর্বশেষ নবী ও রাসূল হিসেবে নবুয়ত লাভ করেন। আনুমানিক ৬১০ খ্রিস্টাব্দ। নবীজির প্রথম মুসলমানগণ। নবুয়ত লাভের পর প্রথম ৩ বছর তিনি গোপনে ইসলাম প্রচার করেন। প্রথম ইসলাম গ্রহণকারীদের মধ্যে ছিলেন তার স্ত্রী খাদিজা, তার দাস জায়েদ বিন হারিসা, তার চাচাতো ভাই আলী বিন আবু তালিব এবং ঘনিষ্ঠ বন্ধু আবু বকর সিদ্দিক। নবীজির প্রকাশ্যে দাওয়াত। এরপর তিনি প্রকাশ্যে ইসলামের দাওয়াত শুরু করেন। এতে মক্কার পৌত্তলিকদের কাছ থেকে তিনি এবং তার অনুসারীরা চরম বিরোধিতা ও অত্যাচারের সম্মুখীন হন। নবীজির হিজরত ৬২২ খ্রিস্টাব্দে মক্কার কুরাইশদের অত্যাচার চরমে পৌঁছালে আল্লাহর নির্দেশে তিনি সঙ্গী আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে নিয়ে মক্কা থেকে প্রায় ৩২০ কিলোমিটার উত্তরে অবস্থিত মদিনা, তৎকালীন ইয়াসরিব শহরে হিজরত করেন। এই হিজরতের বছর থেকে ইসলামী হিজরি সমের গণনা শুরু হয়। নবীজির মদিনার রাষ্ট্র প্রতিষ্ঠা। মদিনায় গিয়ে তিনি একটি ইসলামী রাষ্ট্র ও সমাজ প্রতিষ্ঠা করেন। তিনি মদিনার বিভিন্ন গোত্রের মধ্যে শান্তি চুক্তি স্থাপন করেন, যা মদিনা সনদ নামে পরিচিত। নবীজির যুদ্ধ ও বিজয়। মদিনার জীবনে ইসলাম ও মুসলিমদের রক্ষা করতে বিভিন্ন যুদ্ধ সংঘটিত হয়, যেমন বদর, উহুদ, খন্দক ইত্যাদি। ৮ হিজরিতে অর্থাৎ ৬৩০ খ্রিস্টাব্দে তিনি প্রায় রক্তপাতহীনভাবে মক্কা বিজয় করেন। নবীজির বিদায় হজ ১০ হিজরিতে অর্থাৎ ৬৩২ খ্রিস্টাব্দে তিনি লক্ষাধিক সাহাবীকে সাথে নিয়ে বিদায় হজ পালন করেন এবং আরাফাতের ময়দানে তার ঐতিহাসিক ভাষণ প্রদান করেন। নবীজির ইন্তেকাল। বিদায় হজের অল্প কিছুদিন পর ১১ হিজরির রবিউল আউয়াল মাসের ১২ তারিখ ৮ জুন ৬৩২ খ্রিস্টাব্দে ৬৩ বছর বয়সে তিনি মদিনায় আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহুয়ের ঘরে ইন্তেকাল করেন। তাকে মদিনার মসজিদে নববীর সবুজ গম্বুজের নিচে সমাধিস্থ করা হয়। হজরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ছিলেন সর্বকালের সর্বশ্রেষ্ঠ মানব, যিনি আধ্যাত্মিক, সামাজিক ও রাজনৈতিক ক্ষেত্রে চূড়ান্ত সফলতা অর্জন করেছেন এবং সারা বিশ্বের মানুষের জন্য এক অনুকরণীয় আদর্শ স্থাপন করে গেছেন।